সৌজন্যে অনলাইন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে উপভোগ করছেন এটিএন নিউজের পর্দায় এটিএন নিউজের জুমাবারের আয়োজন ইসলামকে বলে অনুষ্ঠানটি নিবেদন করছে অনলাইন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় দর্শক, নিশ্চয়ই জেনে থাকবেন যে প্রতি সপ্তাহেই আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনে থাকি, আর আলোচনা করে থাকেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আল্লাহ মেহরবানি, আলহামদুলিল্লাহ। আপনাকে এটিএন নিউজের জুমাবারের এই আয়োজনে বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে যে বিষয়ে আলোচনা শুনতে চাই তা হলো ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণ। আমরা জানি গরমের তীব্রতায় আমাদের এই বৃক্ষরোপণ করা কতটা জরুরি, এই বিষয়ে আলোচনা শুনব। পাশাপাশি আপনারাও চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। atnnews@gmail.com এই মেইলে আপনি আমাদেরকে প্রশ্ন জানাতে পারেন। চলুন প্রিয় দর্শক, আলোচনা শুনে আসি। শেখ, শুরুতেই আমাদেরকে জানাবেন, আমরা জলবায়ু পরিবর্তনের কথা বলি, এই কথা বলে আমরা বলি যে এর জন্য আমাদের গরমের তীব্রতা প্রতিনিয়ত বাড়ছে। আপনি আমাদেরকে বলবেন, আসলে জলবায়ুর পরিবর্তনেই কি গরমের তীব্রতা বাড়ছে, নাকি আমরা যে দিন দিন বন জঙ্গল সব কিছু কেটে সাফ করে ফেলছি এবং গাছপালা রোপণ না করে, বৃক্ষরোপণ না করে বরঞ্চ বৃক্ষ নিধন করে ফেলছি, এর জন্য গরমের তীব্রতা বাড়ছে? প্রকৃত কারণটা? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। দেখুন, এই বিষয়ে একেবারে যেটাকে বলে বিষয়ের যে তাত্ত্বিক আলোচনা, সেটা তো সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণ করবেন। জি, আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে পেশ করার চেষ্টা করছি। সেই সাথে যেটুকুন তথ্য উপাত্ত আমরা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ থেকে পেয়েছি তার আলোকে বলতে পারি যে কিছুটা বৈশ্বিক যে জলবায়ু পরিবর্তন সেটির প্রভাব যেমন আছে, কিন্তু গেল কয়েক বছর যাবৎ আমাদের দেশে যে হারে গরম বেড়েছে সেটা বৈশ্বিক বায়ুর কারণে যতটা হওয়ার কথা তার চেয়ে তার অনেক বেশি। তার মানে এটা পরিষ্কার যে আমাদের আভ্যন্তরে অর্থাৎ দেশীয় পরিসরে আমাদের এমন কিছু কর্মকাণ্ড আমরা করছি যার ফলশ্রুতিতে আমরা আজকে গরমের তীব্রতা দেখতে পাচ্ছি। কি সেগুলো? তোর মধ্যে থেকে একটা আপনি বললেন ইতিমধ্যে যে আমরা বৃক্ষ নিধন করছি, সবুজ পরিবেশ নষ্ট করছি এবং অপরিকল্পিত আমরা নগরায়ন করছি এবং কলকারখানা ইত্যাদি ধোঁয়া দিয়ে আমাদের পরিবেশকে নানাভাবে আমরা ধ্বংস করছি। তো আপনার খালবিল ভরাট করে ফেলা, পুকুরগুলো ধ্বংস করে ফেলা, জলাধারগুলো নষ্ট করে ফেলা, এরকম বহু কর্মকাণ্ড আমরা অনবরত করছি এবং এই ধরনের যে প্রতিযোগিতা আমাদের সমাজে চলছে, অসুস্থ প্রতিযোগিতা, এটা থামাবার কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। তো এটি কারণে আমাদের এই ভয়াবহতা চরমে, সেটি বলাই বাহুল্য। এর বাইরে একটা স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক একটা কারণ রয়েছে। তা হলো বিভিন্ন হাদিস থেকে আমরা জানি নবী আলাইহিস সালামের বিভিন্ন ওলামা ইকরামের হাদিসের ব্যাখ্যা, তাদের বিভিন্ন বিশ্লেষণ থেকে আমরা জানি যে যখন সমাজে মানুষের পরস্পর প্রতি জুলুম, অত্যাচার, অন্যের হক অধিকার নষ্ট করা, মেরে দেয়া, অন্যকে কোণঠাসা করা, অন্যকে নিষ্পেষণ করার প্রবণতা মানুষের মধ্যে বাড়বে, তখন অনাবৃষ্টির সমস্যা প্রকট আকার ধারণ করবে এবং সেখানে ফসল ক্ষতিগ্রস্ত হবে, মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে। এ ধরনের পরিস্থিতির জন্য আমাদের এই কৃতকর্মগুলোরও দায় রয়েছে। অর্থাৎ একদিক থেকে আমাদের পরিবেশের প্রতি আমরা যে অবিচার করেছি সেটা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং এটার জন্য কঠোর আইন, সেটার প্রয়োগ এবং এটার জন্য আমাদের নিজস্ব উদ্যোগ দরকার। এর পাশাপাশি আমাদের গণ ইস্তেগফার করা দরকার এই দুরবস্থা থেকে আমাদের বেরিয়ে আসার জন্য। বৃক্ষ রোপণ করার যে গুরুত্ব সেটি সাধারণ অবস্থাতেই রয়েছে, আর সেখানে এরকম প্রকট আকার যখন ধারণ করে গরমের তীব্রতা, তখন এর গুরুত্ব আরও অনেক বেশি বেড়ে যায় এবং সেটি আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। আমি জাপানে যাওয়ার সুযোগ হয়েছে, কোরিয়াতে যাওয়ার সুযোগ হয়েছে। আমি এই জায়গাগুলোতে দেখেছি যে মানুষ খুব ছোট ছোট ঘরে থাকে এবং টোকিওর মতো শহরে এত ছোট ছোট ঘরে মানুষ থাকে যে মানে ম্যাক্সিমাম বাড়িগুলো উচ্চ মধ্যবিত্ত মানুষদের বাড়িগুলো এত ছোট যে টয়লেট নিচের ফ্লোরে আর উপরের ফ্লোরে হলো রুম, অর্থাৎ
টয়লেটটার জায়গাটাও দেওয়ার মতো সুযোগ না। টয়লেটের জায়গাটা এত ছোট যে সেখানে মানে কোনো রকম মানুষ বসে নিজের কাজটা সারতে পারে, জাস্ট এটুকু। তো আমি জানতে চাইলাম যে এদের এত টাকা পয়সা, এরা পৃথিবীর এত ধনী দেশ, কিন্তু এদের এই মানে তাদের ঘরোয়া জীবনের এই দুরবস্থা কেন, যে ছোট্ট সিঁড়ি এবং এত কনজাস্ট, কারণ কি? তো আমাকে স্থানীয় প্রবাসী ভাইরা অনেকেই, একাধিক ব্যক্তি শেয়ার করলেন যে এখানে পরিবেশ যাতে ধ্বংস না হয় এই জন্য চাইলেই কেউ কোথাও ঘরবাড়ি করে ফেলবে সুযোগ নাই। অর্থাৎ সেখানকার গভর্নমেন্ট চায় যে আমাদের যেটুকুন জায়গাতে আমরা ইতিমধ্যে ঘরবাড়ি করে ফেলেছি এর মধ্যে আমরা সবাই থাকি, নতুন কোনো জায়গায় আমরা নতুন কোনো দালান কোঠা না করি। এই প্ল্যানটা তাদের থাকে যে একটা গাছ কাটা লাগে, একটা ঘাস কাটতে হয়, একটা জায়গা দখল করতে হয়, এটা যেন হতে না হয়। যাই হোক, এই জিনিসগুলো আমাদের অনেক বেশি প্রয়োজন। বৃক্ষরোপণ করার ব্যাপারে ইসলাম আমাদেরকে যে গুরুত্ব আরোপ করেছে সেটি আমাদের অনুভব করা দরকার এবং সেটি আমাদের প্রত্যেকে যার যার জায়গা থেকে করা উচিত। আশা করছি আমাদের দর্শকরা বৃক্ষরোপণ করার ক্ষেত্রে উদ্যোগী হবেন এবং আমাদের শায়েখ যেটা বললেন যে আমার সাধ্যে যতটুকু রয়েছে আমার বাসা বাড়ি আঙিনার আশপাশ পুরোটাতেই আমি চাইলে বৃক্ষরোপণ করতে পারি আমার সাধ্য অনুযায়ী। আমরা চেষ্টা করব। আশা করছি শেখ আমাদের কাছে একজন জানতে চেয়েছেন যে সম্প্রতি 7 কোটি টাকা ব্যয়ে কিশোরগঞ্জে আলপনা এঁকেছে, এই 7 কোটি টাকার গাছ লাগালে কি আমাদের উপকার হতো না? কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে কাজটি হয়েছে আমি যতটুকু জানি। সন্দেহাতীতভাবে এটা দিয়ে আমরা যদি বৃক্ষরোপণ করতাম এবং বৃক্ষরোপণের ক্ষেত্রে কোনো বিশ্ব রেকর্ড যদি আমরা করতে পারতাম তাহলে সেই বিশ্ব রেকর্ডটা আমাদের জন্য অনেক বেশি উপকারী হতো, অর্থবহ হতো। এবং ইতিমধ্যে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে এটার যে কেমিক্যাল রঙের, আমরা জানি যে ইয়ের মধ্যে হাওড়ের মধ্য দিয়ে চলে যাওয়া যে 14 কিলোমিটার রাস্তায় করা হয়েছে, সেখানে হাওড়ের যে প্রাণী মাছ, সেখানে যে জেলেদের পানিতে ব্যবহার, গোসল, হাত মুখ ধোয়া ইত্যাদি, এবং মাছগুলোর পেটে যাওয়া, সেই মাছ আমাদের খাওয়া, এগুলো আমাদের জন্য দিন শেষে ক্ষতি বয়ে আনছে। আবার এদিকে অর্থের অপচয় তো হলোই। এর বিপরীতে যদি আমরা 14 কিলোমিটার বা আরও বেশি লম্বা জায়গা জুড়ে কোনো গাছ লাগিয়ে আমরা বিশ্ব রেকর্ড করতে পারতাম তো বোধহয় সেটা আমাদের জন্য অর্থবহ হতো, এতে বলার অপেক্ষা রাখে না। অতএব এই ধরনের আমরা আমাদের বাসা বাড়িতেও, আমরা শুধুমাত্র আলপনার কথা বলছি, এর বাইরে আমাদের বাসা বাড়িতেও দেখা যায় আমরা অনেক টাকা পয়সা খরচ করি আমাদের শৌখিনতার জন্য, কিন্তু আমরা গাছ লাগিয়ে যদি আমরা শৌখিনতা করতে পারি। আমি আমার কথা বলতে পারি, আমি আমার বাসার আশেপাশে যদিও ঢাকায় থাকি, আরেকজনের জমিতে তার অনুমতি নিয়ে দেখলাম তার ফ্ল্যাটটা খালি পড়ে, তার প্লটটা খালি পড়ে আছে। বললাম যে ভাই আপনার প্লটে আমি একটু ক্ষেত খামার করি। বলছে ভাই করেন, পড়ে আছে, অসুবিধা কী? তো আমরা সেখানে বাহির থেকে মাটি এনে ফেলে প্রায় 18-19 পদের শাকসবজি আমরা সেখানে লাগাই, নিজেরা অল্পই খেতে পারি, বাকি সব মানুষকে দিই। এর বাইরে অনেকগুলো প্রায় 140টার মতো ড্রাম ছাদে রেখে সেখানে গাছ লাগাচ্ছি আমরা, এবং বাসার সামনে লাগাচ্ছি, পেছনে লাগাচ্ছি, এবং যেখানে ফাঁকা পাচ্ছি সেখানে লাগাচ্ছি। এই কাজগুলোতে মানসিক প্রশান্তি পাওয়া যায়। আজকাল আমরা কিশোর গ্যাংয়ের কথা বলছি, আজকাল আমরা নানান অনাচারের কথা বলছি। মানুষ যদি গাছ লাগায়, একটা গাছের পরিচর্যা করলে, পানি দিলে, গাছটা মরে গেলে তার কষ্ট হয়, শুকায় গেলে তার কষ্ট হয়, এই যে জিনিসগুলো, এগুলো থেকে মানুষ প্রাণের প্রতি মায়া তৈরি হয় মানুষের প্রতি এত অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে কারণ সেটা আসলে কোনো প্রাণ পরিচর্যা করতে অভ্যস্ত না। তো একদিক থেকে এটি আমাদের পরিবেশকে রক্ষা করবে, আরেক দিক থেকে সাদকা জারিয়ার সওয়াব এনে দিবে, যেমনটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যার কারণে আরেক দিক থেকে এটি আমার সুন্দর সময় কাটাবে। অর্থাৎ আমি শৌখিনতা করে অনেক কিছু করি, তার বিপরীতে আমি এই কাজটা করলে আমার একসাথে দুটো হতে পারে। অসংখ্য ধন্যবাদ ওস্তাদ, গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি আপনার কাছ থেকে। আসবো আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন এটিএন নিউজের জুমাবারের আয়োজন ইসলাম কি বলে। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে অনলাইন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দেখছেন অনলাইন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের সৌজন্যে ইসলাম কি বলে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনছি আমাদের প্রিয় স্কলার শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে, আর তা হচ্ছে বৃক্ষরোপণ নিয়ে। ইসলামের দৃষ্টিতে বৃক্ষরোপণ এই বিষয়ে কথা বলছেন আমাদের প্রিয় শেখ আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে। শেখ, আপনি আমাদেরকে বলবেন যে এই যে অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি, এই দুটো থেকে আমাদের আসলে মুক্তির উপায় কী? ধন্যবাদ আপনাকে। অতিবৃষ্টি অনাবৃষ্টি দুইটাই আমাদের জন্য ক্ষতিকর, অতএব দুইটার একটা আমাদের কাম্য নয়।
এগুলোর দুইটার সাথেই আমাদের পরিবেশের ভারসাম্যের একটা ব্যাপার আছে। পরিবেশ আমরা সুরক্ষিত রেখেছি না পরিবেশকে ধ্বংস করেছি তার উপরে নির্ভর করে। অতএব আমাদের সেরকম কর্মকাণ্ড থেকে সরে আসা উচিত যেগুলো অনাবৃষ্টির মতো পরিবেশ তৈরি করে। আর এর বাইরে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি, তাও আমাদের বৃষ্টি প্রার্থনার জন্য যেমন নামাজ হওয়া উচিত, তেমন দোয়া শিক্ষা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে দোয়াতে কিন্তু অতিবৃষ্টি অনাবৃষ্টি দুইটারই থেকে রক্ষার প্রার্থনা করা হয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে আল্লাহ আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করেন, অর্থাৎ যে বৃষ্টি আমাদের ক্ষতি সাধন করবে না। তার মানে যেটুকু যে পরিমাণ যে সময় প্রয়োজন ঠিক সে সময় সেটুকুন বৃষ্টি আমরা আপনার কাছে চাই, এভাবে প্রার্থনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তো এটা আমাদের করা উচিত। তাহলে সেক্ষেত্রে আমরা অতিবৃষ্টি কিংবা অনাবৃষ্টি দুইটাই সমস্যা, দুই সমস্যা থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে রাস্তাঘাটের মধ্যে যেই ফল গাছ লাগানো হয়, অনেক সময় আমরা দেখি খেজুরের গাছ, তাল গাছ, নারকেল গাছ লাগানো হয় রাস্তার দুই ধারে, সেই ফল গাছের ফল আসলে কারা খেতে পারবে এবং এখানে কেউ জবরদস্তি করে সেই গাছ নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে কিনা? দেখুন, এই গাছগুলো কার জায়গার উপরে কে লাগিয়েছে এটার উপর অনেকটা নির্ভর করবে। ধরুন যদি সরকারি গাছ হয়, সরকারি রাস্তায় সরকারি অর্থায়নে সেটি রোপণ করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে এটা সরকারি কাজে বা সরকারিভাবে জাতীয় প্রয়োজনে খরচ করা হবে। সেখানে কেউ যদি সে গাছ কাটেন বা সেটা দখল করেন, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই গুনাহগার হবেন এবং তিনি একজন অন্যের হক নষ্টকারী হবেন। এটা জায়েজ নেই আমাদের জন্য। আর যদি গাছ লাগানো হয় সরকারিভাবে কিন্তু ফল ফসল সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকে এবং ব্যাপারটা এরকম যে এটিকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে, যে কেউ ফল খেতে পারে, অর্থাৎ সংরক্ষণের কোনো ব্যবস্থা নাই এবং এটা দেখেই বোঝা যাচ্ছে যে ফল ফসল খাওয়ার অনুমতি আছে যার যার প্রয়োজন হয়, এরকম হলে মানুষ খেতে পারবে যার 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 সুবিধা মতো, গাছের ক্ষতি না করে। এমনিতে ব্যক্তি উদ্যোগেও এমন কিছু গাছ টাছ লাগানো হয় যে গাছগুলোতে আসলে ফল ফসল গাছের মালিকের কাঙ্ক্ষিত বিষয় থাকে না এবং এটার ব্যাপারে তার সংরক্ষণের কোনো প্রচেষ্টাও থাকে না। জি, বোঝাই যায় যে সর্বসাধারণ এখান থেকে কুড়িয়ে খেতে পারে, পেড়ে খেতে পারে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে মানুষ খেতে পারে। কিন্তু কেউ পেড়ে খেলে যদি গাছের মালিক মনে কষ্ট পান বা তিনি বাধা দেন অথবা তিনি সংরক্ষণের চেষ্টা করেন, তাহলে বুঝতে হবে যে এটা তিনি কাউকে দিতে চাচ্ছেন না, তাহলে সেটা কিন্তু খাওয়া যায় হবে না। এই জন্য এটা নির্ভর করবে যে এটা কী অবস্থায় আছে না আছে। সাধারণত ব্যক্তি উদ্যোগে যদি কোনো জায়গায় গাছ লাগানো হয় তো সে গাছগুলো মানুষ সংরক্ষণ করে, আর সরকারিভাবে যদি লাগানো হয় তাহলে গাছ সংরক্ষণ তো নিশ্চিত করা হয়। আমরা অনেকে সরকারি গাছও কেটে ফেলি, অনেক সময় আমরা বনাঞ্চলে গাছ যার যার মতো করে কেটে আমরা নিয়ে যাই, বৃক্ষ নিধনের কথা আমরা জানি। তো এই জিনিসগুলো অবশ্যই হারাম হবে এবং অন্যের হক মারার শামিল হবে। এমনিতেই সাধারণভাবেই কিন্তু গাছ কাটার ব্যাপারে পরিষ্কারভাবে নির্দেশনা আছে, প্রয়োজন ছাড়া গাছ কাটা নিষেধ। আমাদের গ্রামাঞ্চলে একটা কথা প্রচলিত আছে, তা হলো রাতের বেলায় কোনো গাছের ফসল কাটা ঠিক না, এরকম একটা কথা প্রচলিত আছে। আসলে রাত আর দিন কোনো কথা নয়, মানুষের যখন প্রয়োজন হবে তখন সে ফসল গাছ কাটতে পারবে, কিন্তু প্রয়োজন ছাড়া বৃক্ষ নিধন করা একটা গুনাহের কাজ। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানি যে কেউ যদি বড়ই গাছ কাটে, মরুভূমিতে বড়ই গাছের মতো রুক্ষ গাছের পরিমাণ অনেক বেশি ছিল, হয়তো সেজন্য হাদিসে ওইভাবে এসছে। যদি কেউ বৃক্ষ নিধন করে অর্থাৎ প্রয়োজন ছাড়া, তাহলে সাওয়াবাল্লাহু রাসাহু বিনারি জাহান্নাম আও কামা ওয়ারদা ফিল হাদিস, তার মাথায় আল্লাহ তাআলা জাহান্নামের আগুন ঢালবেন। তো এখান থেকে বোঝা যায় যে বৃক্ষ সংরক্ষণ করা, বৃক্ষকে নিধন না করা প্রয়োজন ছাড়া, এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার নির্দেশনা রয়েছে। এবং শুধু তাই নয়, তিনি আরও বলেছেন, কারোর হাতে যদি গাছের চারা থাকে, এদিকে ইসরাফিল সিংহে ফুৎকার দিবে তিনি দেখতে পাচ্ছেন, এমতো পরিস্থিতিতে সিংহা ফুৎকার দেওয়ার মানে হলো এই সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে, মহাপ্রলয় হয়ে যাবে, গাছপালা কিছুই থাকবে না। তো এমতো মুহূর্তেও যেন সে তার হাতে থাকা গাছের চারাটা রোপণ করে দেয়। মহাপ্রলয় শেষ হয়ে যাক তার দেখার দরকার নেই, তার চেষ্টা থাকা উচিত যে আমি একটা গাছ দিন শেষে রোপণ করলাম। আমরা অনেকে আছি বহু জীবনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েছি, অনেক নেক আমল করেছি, কিন্তু একটা গাছও জীবন লাগানো হয়নি। গাছ আমরা করতে পারি। আশা করছি আমরা এই হাদিসের উপরে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শেখ, আমাদেরকে বলবেন যে আমরা আপনার মাধ্যমে অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি সম্পর্কে জানলাম। সম্প্রতি আমরা দেখলাম যে মরুভূমির দেশ দুবাইয়ে প্রচুর পরিমাণে জলোচ্ছ্বাস বলেন বা ঘূর্ণিঝড় বলেন বা একদম তলিয়ে যাওয়া যেটাকে বলা হয়, দুবাই যেই শহরে কখনো এমন বৃষ্টি কেউ দেখেনি, একদম শহরটা তলিয়ে গেছে। কেউ কেউ বলছে যে তাদের দীর্ঘদিনের পাপের ফসল এটি। আসলে এই ঘটনাটা কি আল্লাহর কোনো আযাবের ইঙ্গিত দিচ্ছে?
ধন্যবাদ আপনাকে। খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন। দুবাইয়ে গেল 70 বছরে, বিগত 70 বছরে এরকম জলোচ্ছ্বাসের ঘটনা ঘটেনি। আমরা সেখানে দেখেছি যে ভয়ঙ্কর ঝড় হয়েছে এবং এত বৃষ্টি হয়েছে যে তাদের যেহেতু পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, যেহেতু সেখানে এই ধরনের পরিস্থিতি কখনোই হয় না মরুভূমির দেশ, সেজন্য তারা অপ্রস্তুত ছিল এবং তাদের সমস্ত সিস্টেম আপনার মুখ থুবড়ে পড়েছে। বিদ্যুৎ থেকে নিয়ে পানি নিষ্কাশন থেকে নিয়ে সব কিছুই প্রায় বন্ধ হয়ে গেছে। তো এটি পাপের ফসল কিনা সেটি নিশ্চিত করে বলা কঠিন, তবে ধারণা তো করাই যায়। আমরা জানি যে কোনো আপনার বিপর্যয়, যে কোনো ব্যত্যয়, যে কোনো এ জাতীয় ফাসাদ, এগুলো মানুষের কৃতকর্মের ফসল হিসাবেই হয়ে থাকে। এমনকি আমরা আমাদের দেশেও যে গরমের তীব্রতা অনুভব করছি, আমরা এখানে যে অনাবৃষ্টি অনুভব করছি, নানা রকমের প্রাকৃতিক দুর্যোগ এবং আপনার এই জাতীয় সমস্যা আমরা দেখতে পাচ্ছি, বিপর্যয় দেখতে পাচ্ছি, এগুলো আমাদের হাতের কামাই। আল্লাহ বলেছেন যহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থলে এবং জলে যত রকমের ব্যত্যয় হয় এগুলো মানুষের দুই হাতের কামাই এবং উপার্জন হিসাবেই হয়। সো সেখানে যেটা হয়েছে, দুবাইতে যেটা হয়েছে, সেখানে তাদের কৃতকর্মের ফসল হিসাবে হয়েছে, এটা হতে পারে। আবার একই সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদেরকে সতর্কতা হিসাবে, যা সতর্কীকরণ হিসাবে হতে পারে। আল্লাহ বলেছেন লিযিকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ তাআলা কিছু কিছু কৃতকর্মের ফসল মানুষকে ভোগ করান, ফল ভোগ করান, যাতে করে মানুষ ফিরে আসতে পারে তার অন্যায় কর্ম থেকে। এটি হতে পারে। আবার একই সঙ্গে আপনার সমুদ্র তীরবর্তী এলাকায় ঝড় জলোচ্ছ্বাস হতে পারে, সেটা সুন্নাতুল্লাহি ফিল আরদ বা জমিনে আল্লাহ তাআলার দেয়া নিয়ম, তার অংশ হিসাবেও হতে পারে। অতএব আমরা এটাকে নিশ্চিতভাবে আল্লাহর গজব হিসাবে এসছে এটি না বলে বলবো হতে পারে এটি তাদের কৃতকর্মের ফসল, এবং মানুষ যে কোনো কিছুতেই তার কৃতকর্মের ফসল হিসাবে দেখে তিনি সংশোধন হবেন, এটাই তার কাছে কাম্য। সো এভাবে আমরা দেখতে পারি এবং চিন্তা করতে পারি, ভাবতে পারি। তবে অন্যের ব্যাপারে আমাদের এ ধরনের মন্তব্যের পাশাপাশি নিজের ব্যাপারে কোনো মন্তব্য থাকা উচিত। কোনো সমস্যা হলে যে আমার নিশ্চয়ই কোনো ত্রুটি ছিল, আল্লাহ আমাকে সংশোধনের সুযোগ দিয়েছেন, আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করব। আশা করছি আমাদের দর্শকরা সেই দৃষ্টিকোণ থেকেই নিজের আত্মসমালোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওস্তাদ, আমরা অনুষ্ঠান শেষ করব। ছোট্ট করে জানতে চাই, গরমের এই সময়টাতে ইবাদতে কি আমাদের কোনো ছাড় রয়েছে? প্রথমত জোহরের সালাতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ইদাশতাদ্দাল হাররু ফাবরিদু বিল সালাতি যুহর ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরমের তীব্রতা যেহেতু জাহান্নামের ভাপ হিসাবে এসে থাকে, সো তোমরা গরম যখন তীব্রতর হয়ে যাবে, প্রচণ্ড গরম হবে, তখন জোহরের নামাজটা একটু পরে পড়বে, অর্থাৎ কিছুটা শীতল করে পড়বে, মানে হলো গরমের তীব্রতা একটু কমার পর পড়বে। তখন একেবারে ভর দুপুরে যে গরম, তার চাইতে একটু পরে, আমরা এখন 1টার দিকে সাধারণত আমাদের দেশে পড়ে থাকি, যে কিছুটা দুপুর বা 12:30 সময় যেরকম গরম থাকে 1টার দিকে, তার তুলনায় একটু কমে যাওয়ার কথা। তো এরকম একটু দেরি করে পড়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটাকে এক প্রকার আমরা ছাড় বলতে পারি। এর বাইরে আর বিশেষ কোনো ছাড় গরম উপলক্ষে আমার জানি। অসংখ্য ধন্যবাদ ওস্তাদ। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা এতক্ষণ দেখছিলেন অনলাইন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের সৌজন্যে ইসলাম কি বলে। বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।